যে কারুর মাইনের ক্ষেত্রে কোনো সমস্যা যেখানে নেই, তখন সেখানে এই 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 আন্দোলনের যৌক্তিকতা কি আছে? বৈঠকটা আমি বলি, বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না। তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন, তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে, আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা, যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ পিটিশনে, এটা তাদেরই কথা। তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি, কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নিইনি। এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো, আমরা পাইনি তাই করিনি। এই এই যোগ্যের তালিকা প্রকাশ করতে পারলেন না কেন? আর যদি আইনি পরামর্শ অনুযায়ী না পারে, তাহলে কারা বেতন পাবে, কারা স্কুলে যাবে, এগুলো নির্ধারণ হবে কি করে? সবকিছু তো এর পুরো তালিকাতে আমরা আমরা কি বলেছি, প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই 17 তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন আমরা আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। হ্যাঁ, 17,206 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেওয়া আছে। অর্থাৎ আমরা আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। হ্যাঁ, সেই কাজ আমাদের করতে দিন। তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। আইনি পরামর্শ পাইনি, আমি যে বললাম আপনাদের। না, এটা তো আমি বলেছি, ওরা অনেকগুলো দাবির মধ্যে এটা একটা দাবি ছিল। আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে যেতে। তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এটা 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 করা হচ্ছে। এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। লিস্ট লিস্ট প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও, যাদের কথা আপনারা বলছেন তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন, সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি। তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। একজন একজন করে না বললে আমি বলতে পারবো না। সেই তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন, এটা তো আমাদের আর চিহ্নিত করার কিছু নেই, সুপ্রিম কোর্টই জানিয়েছে। তাই সেটা আছে, পাবলিক ডোমেনেই আছে। তা যেটা আমাদের এসএসসি করতে পারবে না, যেটা এসএসসির ক্ষেত্রে বাধা আছে, সরকারি স্তরে আমরা তো কাজটা করছি, তা সেটা আমাদের করতে দেওয়া হোক। এইটা নিয়ে দেখুন, এটা কোন থার্ড ফেজ ফোর্থ ফেজ এগুলো যেগুলো আপনারা বলছেন আমরা জানিই না, এগুলোর কথা আমরা বলিনি, এসএসসি চেয়ারম্যানও এটা বলেননি। এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই। তাহলে যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না। শিক্ষাকর্মী বা থার্ড ফেজ থেকে বাকি কাউন্সিলিং এ যারা আছে বা যোগ্য টিচার অযোগ্য টিচার, কারা কারা স্কুলে যেতে পারবেন এবং কারা কারা বেতন পাবেন, এই তালিকাটা যদি বলেন কারা
যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন তো, যে কারা স্কুলে যেতে পারবেন, সেখানে তাদের ক্ষেত্রে একটা ভাষা তারা বার করেছেন, স্পেসিফিক্যালি নট টেইন্টেড। তো এটা সেই অনুযায়ী তো আমরা এগোচ্ছি। তো এটা এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘোলা করে ওরা নিজেরাই নিজেদের রিভিউ পিটিশনের ক্ষেত্রে আমার মনে হয় বিপদ টেনে আনছেন। এটা আমার মনে হয় ঠিক নয়, যেখানে আমরা তাদের স্বার্থে মুখ্যমন্ত্রী সর্বতভাবে তাদের পক্ষে থাকার নির্দেশ দিয়েছেন, তখন এই সহযোগিতাগুলো আমার মনে হয় করা উচিত। না, এটা কেবলমাত্র এসএসসির ক্ষেত্রে না, পর্ষদের ক্ষেত্রেও একই জিনিস এখানে হয়েছে। হ্যাঁ, এই যে পর্ষদের ক্ষেত্রে অনেক মহিলা কর্মী ওখানে ভেতরে আটকা পড়ে আছেন। পর্ষদের ক্ষেত্রে একটা বাড়তি জিনিস আছে, এখন মাধ্যমিকের কাজ চলছে রেজাল্টে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে আছে। সেখানে এই কাজকে ভণ্ডুল করা বা পণ্ড করা এটা ঠিক নয়। এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে আছে।